আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা এত খারাপ। তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা বলেন তো, রাত নাই দিন নাই, যখন তখন হঠাৎ পিৎজা খেতে মন চাইলে কী করবেন? আর সেই সময় যদি পিৎজার দোকান বন্ধ থাকে? আরে আর কী করবেন, ঝটপট বানিয়ে নেবেন। সেই রেসিপিটাই তো নিয়ে চলে আসলাম। ঝটপট ঘরে তৈরি করার পিৎজাটা দেখেছেন তো? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। তা আমি একটা 11 ইঞ্চি সাইজের পিৎজা বানাবো, সেই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 1.5 কাপ পরিমাণ ময়দা। আর সেই 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি 1 চা চামচ অ্যাক্টিভ ইস্ট নিয়ে নিলাম। আপনারা যদি অ্যাক্টিভ ইস্ট না নেন তাহলে আগেভাগে অ্যাক্টিভ করে নেবেন। আচ্ছা, তারপর নিয়ে নিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ চিনি। এটাতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, ঠিক আছে? তবে রুটিটা একটু ভালো লাগবে, পিৎজা রুটিটা একটু মজা লাগবে। তো আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তারপর আমি দিয়ে দিব লবণ আর হচ্ছে ইস্ট একসঙ্গে কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু ইস্টের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। আর এখানে আমি একটু কম পরিমাণ লবণ দিলাম, কারণ আমি পিৎজার উপরে যে টপিংটা দেবো সে টপিংয়ে কিন্তু অবশ্যই লবণ টবণ সব দেওয়া আছে। যাই হোক, সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে আমি এখানে গরম বলকানো দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে দুধ দিয়ে ডোটা তৈরি করলে খুব মজা লাগে এবং রুটিগুলো খুব টেস্ট হয়। যাই হোক, আমি একটু এই গরম দুধটা দিয়ে খুব মানে সাবধানে ডোটা তৈরি করে নেব। আর ডোটা যখন ঠিক এরকম হয়ে আসবে, মানে অনেক স্টিকি হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট একটু তেল দিয়ে দিবেন, 1 চা চামচ কিংবা 2 চা চামচ তেল দিয়ে ডোটাকে খুব সুন্দরভাবে সেট করে নেবেন। তেলের কারণে কিন্তু ডোটা আমার খুব দ্রুত সেট হয়ে গিয়েছে, মানে এই যে খুব সুন্দর মসৃণ হয়েছে। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো ফুলে ওঠার জন্য। তো ওপরে যাতে ড্রাই না হয়ে যায়, যার কারণে আমি ওপরে আরেকটু তেল মেখে জাস্ট ডোটাকে একটু উপরে ঢেকে দেবো, যাতে উপরে না হয়। আর কি বলতেছি, কথা এত উল্টাপাল্টা বলতেছি না, আসলে ঠান্ডা লাগছে তো কি বলবো। যাই হোক, ডো আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, মানে সেট হয়ে গিয়েছে, ফুলে উঠেছে। আর এটাকে এখন আমি একটা ঘুষি দিয়ে সব হাওয়া বের করে নিয়ে এবার আমি এটাকে একটা রুটি বেলে নেব। আর একটা কথা বলে নিই, যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি, আমার আবার ওই রিং টিং কিছু নাই রে ভাই, কী করবো, গরিব মানুষ তো। তাই রুটিটা বেলার পরেই আপনাদের জন্য আবার মোবাইলটা ধরলাম। তো এইভাবে আলতো হাতে সুন্দর করে ডোটাকে আমি ফ্রাই প্যানে বসানোর চেষ্টা করছিলাম। কী জানি কেন জানি বসতে চাইতেছিল না, খালি চাপাচাপি হইতেছিল। যাই হোক, আমি আবার দেখেন লাইগাও গেছে, কী জ্বালা যন্ত্রণা। যাই হোক, ফোনটা আবারও হাত থেকে রেখে সুন্দরভাবে আমি রুটিটাকে বিছিয়ে নিয়েছি। আমি আজকে ফ্রাই প্যানের মধ্যে আপনাদেরকে পিৎজা করে দেখাবো। আর ফ্রাই প্যানে পিৎজা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়। তো এই তো আমি রুটিটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে জাস্ট 10 মিনিটের জন্য একটু করতে দিলাম, মানে একটু রেস্টে রেখে দিলাম। আর এই দিকে আমি একটু টপিংটা তৈরি করে নিই। আমার কড়াই দেখে কেউ কান্নাকাটি করবেন না, বকা দিতে আসবেন না। কড়াইয়ের রং উঠে গেছে, এটা কিন্তু ময়লা কড়াই না, ঠিক আছে? মানুষ তো আবার একেবারে গালাগালি করার জন্য উইঠা লাগে। যাই হোক, আমি তেলের মধ্যে আমার ঘরোয়া মশলা দিয়ে আমি কিছুটা মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এবং ওগুলো তেলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাতে চলে আসছি। এর উপরে কী কী দেবো, এখানে সাদা অলিভ ছিল, না গ্রিন অলিভ ছিল, তারপর হচ্ছে মাশরুম ছিল, আর হচ্ছে রিং করে কাটা পেঁয়াজ। কি উল্টাপাল্টা কথাবার্তা যে আজকে হইতেছে আল্লাহই জানে। যাই হোক, আমার টপিং কিন্তু একদম ভাজা হয়ে গেছে, মানে ওই যে মাংসগুলো তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তারপর আমি এই যে এখানে আমার যে রুটিটা ঢেকে রেখেছিলাম সে আবার আরেকটু ফুলে উঠছিল দেখে, তাই কাঁটা চামচ দিয়ে ওর সব রাগ বাইর করে দিচ্ছি, একদম খোঁচায়া খোঁচায়া, বুঝছেন? তো কাঁচা চামচ দিয়ে খোঁচা করে সব ঠিকঠাক করে, মানে যাতে রুটিটা বেশি ফুলে না ওঠে, যার কারণে আমি একরকম খোঁচা দিয়ে দাগ কেটে দিছি। তারপর আমি এখানে একটা ফাঁকিবাজি সস ব্যবহার করব। আমার এত সময় নাই, যেহেতু আমি বলছি খুব তড়িঘড়ি করে আমার রাত্রে খাওয়ার জন্য তৈরি করতেছি পিৎজাটা, যার কারণে এই ফাঁকিবাজি সস এখানে কেচাপ দিয়ে দিছি আর সামান্য একটু চিলি সস দিয়ে দিলাম। চিলি সসটা শেষ হয়ে গেছিলো, তাই ঝাঁকায় চুকায় যতটুকু পারছি বের করে এর মধ্যে
দিয়ে খুব সুন্দরভাবে একদম বিছিয়ে টিছিয়ে নিছি। অনেক টেস্ট হয়েছিল। ওই পিজার সস তৈরি করতে হবে কোনো কথা নাই। তাই তারপর হচ্ছে আমার তৈরি করা যে মাংস, সেই মাংসগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে চিজটা মন মতো দিবেন, যার কাছে যতটুকু আছে দিয়ে দিবেন। বেশি চিজ দিলে কিন্তু পিজা অনেক বেশি মজা হয়। তারপর হচ্ছে ওই যে মাশরুমগুলো চোখেও লাগে না, এত ছোট ছোট মাশরুম চোখেও লাগে না। যাই হোক, মুখে লাগলেই হয়েছে, চোখে লাগবে না। তারপর হচ্ছে গ্রিন অলিভ। আর যাই হোক, যা যা ছিল সব আমি দিয়ে একদম সুন্দর বউ সাজায় নিছি। বউ সাজায় তারে আমি 25 মিনিটের জন্য বেক করে নিছি। আলহামদুলিল্লাহ, আমার পিজার চেহারাটা খালি একবার দেখেন, কি সুন্দর ফুলে ফেপে একদম টইটম্বর হয়ে আছে। খেতে তো আলহামদুলিল্লাহ। এইদিকে আমার ছেলে একদম অস্থির হয়ে গেছে পিজা খাওয়ার জন্য, গরম কাটতেও আমার দেয় না। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি, পিজাও বানায় ফেলছি। পিজাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার পিজাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন আমাকে ফলো করে একটু সাপোর্ট করবেন পিজাটা। আর রেসিপিটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।